এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম হাশরের মাঠে আল্লাহ তাআলা মানুষদেরকে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন ছিল আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম এই জীবন কিভাবে অতিবাহিত করেছো, এই সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব 5টি প্রশ্নের ভিতরে আরেকটি প্রশ্ন হচ্ছে ওয়ামা লাহু মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো, কোন পথে, হালাল পথে না হারাম পথে উপার্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, এবং তোমার উপার্জিত সম্পদ তুমি খরচ করেছো কোন পথে। এই দুইটা প্রশ্ন করা হবে, উপার্জন করার প্রশ্ন এবং খরচ করার প্রশ্ন আল্লাহ তাআলা হাশরের মাঠে করবেন। তো এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনার মূল পয়েন্ট হচ্ছে আমাদের উপার্জন হালাল হারাম নিয়ে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এক বাক্যে সমস্ত মানুষদের কাছে একটা উপদেশ আল্লাহ তাআলা করেছেন মানুষদেরকে সম্বোধন করে। সেটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, হে মানব জাতি, তোমরা জমিন থেকে পবিত্র হালাল খাবার তোমরা ভক্ষণ করো। তোমরা জমিন থেকে যা ভক্ষণ করবে, যা উপার্জন করবে, সেগুলো তোমরা হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য তোমরা খাও, উপার্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দিয়েছেন, সম্পদ উপার্জন করতে গিয়ে শয়তান তোমাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে, বিভিন্নভাবে তোমার সামনে হারাম কিছু পথ এনে দিবে, যেই পথে উপার্জন করলে তুমি অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যতই রাস্তা দেখাক না কেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওই শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তো হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। শত্রু তার অপর পক্ষের শত্রুর জন্য কোনোদিন কল্যাণ চায় না, সবসময় তার অকল্যাণ এবং ক্ষতি সাধন করার চেষ্টা করে, ঠিক কিনা? তো শয়তান চায় সবসময় মানুষদেরকে কিভাবে আল্লাহর নাফরমানি করানো যায়, এটা শয়তানের চেষ্টা প্রচেষ্টা সবসময়ই থাকে। আর বিশেষ করে শয়তান যখন আল্লাহর অবাধ্য হবে এমন কাজ যদি ঈমানদারদেরকে দিয়ে যদি করাইতে পারে, তাহলে আরও সবচেয়ে বেশি খুশি হয়, আরও নিজে সবচেয়ে বেশি সফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আয়াতে তেলাওয়াত করলাম, সমস্ত মানুষদেরকে এক বাক্যে উপদেশ দিয়েছেন। দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে আবার পার্সোনালভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার বান্দা বান্দিরে, তোমরা পবিত্র এবং হালাল খাদ্য সামগ্রী তোমরা গ্রহণ করো, তোমরা খাও। আমি আল্লাহ তাআলা রিজিক হিসাবে তোমাদেরকে যা দিয়েছি, ওয়াশকুরু লিল্লাহ, আমি রিজিক হিসেবে যা দিয়েছি হালালভাবে উপার্জন করো, হালাল সম্পদ তোমরা খাও। এবং ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আর এই জন্য শুকরিয়া আদায় করবে, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যে তোমরা তো আমারই বান্দা, তোমরা তো আমি আল্লাহরই ইবাদত করবে। দেখেন মুসলমানদেরকে কত সুন্দর করে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, অতএব তোমরা হালাল খাবার খাও।
এই জন্য অনেক সময় দেখবেন আপনারা যারা এলাকাবাসী আছেন, যখন মানুষ মারা যায় তখন ওই সময়ের ভিতরে মানুষ ওয়াজ শুনতেও চায়, আবার মানুষ ওয়াজের বিপক্ষেও চলে যায়। যেমন যেইটা টাইম দেওয়া হয় 10টা, ওই 10টা যখন ওভার হয়ে যায় তখন মানুষ আর ওয়াজ শুনতে চায় না। যাদের জানাজা আছে তারা বলে, হুজুর অমুকের আসতে একটু লেট হয়েছে, আপনি 5টা মিনিট একটু পর জানাজাটা পড়ান। হয়তোবা সে বলেছে 5 মিনিট পড়ানোর জন্য, হুজুরের সাথে বলছে, সে কিন্তু সমস্ত আম জনতার সামনে কিন্তু এই ঘোষণা দেয় নাই। তো হুজুরে বয়ান করতেছে, কিন্তু আম জনতা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওয়াজ শুনতেছে, তারা সকলে ওই সময় ওই হুজুরে বদদোয়া দেওয়া শুরু করে। ঠিক কিনা বলেন? না ভুল বললাম? যে টাইম হয়ে গেছে, হুজুরে নামাজে দাঁড়ায় না, এখনও দেখি সে বয়ান করতেছে, তার বয়ান আর শেষ হয় না। বললেন আপনি হুজুরকে, আর হুজুরের সবাই কম বেশি বদদোয়া দিচ্ছে, তো এই বেচারের বিপদে ফালিয়া লাভটা কি বলেন? ওই সময় এই 5 মিনিট কে ওয়াজ শুনবে? ওয়াজ না শুনে উল্টার বকাবাজি শুরু করে দিবে। তো এটা বলে আমি এটা বুঝাইতে যাচ্ছি, জানাজা যেই সময় নির্ধারণ করা হয় ঠিক ওই সময়ই পড়াবেন। হ্যাঁ, অনেক সময় 2-1 মিনিট লেট হয়, 2-3 মিনিট লেট হয়, সেটা ভিন্ন কথা, এটা হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট লেট করতে যাই, তাহলে তো এটা সমস্যা আমাদের জন্য। এটা অনেকেই বোঝার চেষ্টা করে না, কিন্তু আমি তো ভুক্তভোগী, এই জন্য আমি আপনাদের সামনে বিষয়টা আমি শেয়ার করলাম। হ্যাঁ, এই বিষয়টা এই জন্য আমাদের স্মরণ থাকতে হবে। হ্যাঁ, আসবে ইনশাল্লাহ আসবে। তো এখন এই বিষয়ে আমাদের একটু সতর্ক থাকা। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল মাল খাও। ও আমি কেন বললাম এই কথাটা? ওই সময় আমি দাঁড়িয়ে সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে আমাদের উপার্জন হালাল হতে হবে, আমাদের উপার্জন হালাল হতে হবে। হালাল উপার্জন দিয়ে আমি দুনিয়াতে সফল, আখিরাতে সফল, ইবাদত করেও সফল, আল্লাহ তাআলার কাছে দোয়া করেও আমি সফল। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি 10টি টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, 10 টাকার ভিতরে 1 টাকা হারাম ছিল, অথবা 1 পয়সা বা 5 পয়সা হারাম ছিল। নবী আলাইহিস সালাম বলেন, এই যে অল্প পরিমাণ টাকা বা পয়সা হারাম থাকার কারণে ওই পোশাক যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ, ইবাদত, দোয়া কিছুই কবুল করবেন না। এই জন্য বললাম যে অনেক সময় আমি এই কথা বলে থাকি যে আপনারা হালাল উপার্জন করার চেষ্টা করবেন। হারাম টাকা দিয়ে যদি কাপড় ক্রয় করি, এটা শরীরে থাকলে যদি আমার নামাজ কবুল না হয়, ইবাদত, দোয়া যদি কবুল না হয়, তাহলে আমি যদি হারাম মাল খাই তাহলে আমার কি ক্ষতি হতে পারে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি হারাম মাল তার পেটের ভিতরে দিল, যেই দেহটি, যেই বডিটি হারাম মাল দিয়ে গঠিত, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন ওই হারাম মাল দিয়ে গঠিত দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। তাহলে হাদিস দ্বারা আমাদের দুটো বিষয় স্পষ্ট হয়ে গেল। তাহলে আমাদের হালাল উপার্জন করতে হবে। হারাম মালের খেলেও সমস্যা, হারাম মাল দিয়ে পোশাক কিনলেও সমস্যা। তাহলে আমাদের হারামের কাছেই যাওয়া যাবে না। কিন্তু আজকে আমরা অর্থ সম্পদ বৃদ্ধির জন্য হালালভাবে না হারামভাবে উপার্জন করছি, সেই দিকে কিন্তু আমাদের অনেকেরই ভ্রুক্ষেপ নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমে ইরশাদ করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা বান্দি, দুনিয়ার প্রাচুর্যের লালসা তোমাদেরকে এমনভাবে গাফেল করে তুলেছে, সম্পদ উপার্জন করতে গিয়ে তোমার রবের কথা এমনভাবে ভুলে গেছো
যে প্রতিযোগিতায় লেগে গেছো, এই অবস্থায় তোমাদের মৃত্যু পর্যন্ত চলে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিযোগিতা দিয়ে অবৈধভাবে হারাম উপার্জন করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সরাসরি হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা অপর এক আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম সন্তান ঈমানদারেরা রে, তোমরা সম্পদের পিছনে পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা ওই আল্লাহ তাআলাকে যেও না ভুলিয়া। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সম্পদের মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া, আন যিকরিল্লাহ, ওই আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে যেও না। যে আল্লাহ হারাম করেছেন, আমি হারাম মাল উপার্জন করতেছি, আল্লাহর কথা তোমরা ভুলে যেও না। যদি তোমরা আল্লাহ তাআলার কথা ভুলে গিয়ে হারামভাবে যদি উপার্জন করো, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি যদি এই কর্মটি করো তাহলে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ তো আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা লাহু মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তোমার সম্পদ কোন পথে উপার্জন করেছো, হালাল পথে না হারাম পথে, এবং সম্পদ কোন পথে খরচ করেছো বাবা। ওই সময় হাশরের মাঠে যদি আপনি আমি হিসাব দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুবারকবাদ জানাইয়া তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যদি হিসাব দিতে না পারি, দুনিয়ার জিন্দেগিতেও যদি চুরি করেও সম্পদ উপার্জন করি, কেউ জানে না, তবে জানে কে? আল্লাহ। ওই আল্লাহ হাশরের মাঠে তিনি সাক্ষী হইয়া ওই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ছিলেন, আল্লাহর হাবিবের সম্পদের প্রতি তার লোভ ছিল না। আল্লাহর হাবিব যদি চাইতেন উহুদ পাহাড়টিকে আমার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হোক, তাহলে আল্লাহ চাইলে সেটাও করে দিতেন। আল্লাহ তাআলা সবসময় আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমি রিজিকের প্রত্যাশী, আপনি আমাকে এই পরিমাণ রিজিক দেন, আমার পরিবার পরিজনের জন্য যতটুকুতে যথেষ্ট হয়ে যায় ওই পরিমাণ সম্পদে আমাকে দান করেন। আমার সন্তান সন্ততি পরিবার পরিজনের পরিচালনার জন্য যতটুকু প্রয়োজন, এর বেশি আমার দরকার নেই। কিন্তু বর্তমান সময়ে সম্পদশালীরা, অধিকাংশ সম্পদশালীরা চিন্তা করে আমার সম্পদ আর কত বাড়ানো যায়, কত বেশি থেকে বেশি করা যায়। এরকম আছে না? এমন অনেক সম্পদশালী লোক আছে, খুঁজে পাওয়া যাবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তার অবস্থা কেমন ছিল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মদিনার হাররা নামক স্থান দিয়ে এশারের সময় তার সাথে আমি হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে উহুদ পাহাড় যখন আমাদের সামনে আসে, আল্লাহর হাবিব পয়গম্বর বলে, ও আবু যর, দেখো না উহুদ পাহাড়টি দেখা যায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দেখা যাচ্ছে। ও আবু যর, এই উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো, আমি ঋণ পরিশোধ করা ব্যতীত এক দিনার, এক রাতের জন্য বা 3 রাতের জন্য আমি মালিক হব, আমি রাসূল সেটা পছন্দ করি না। উহুদ পাহাড় যদি স্বর্ণে পরিণত হয়ে যায়, ঋণ পরিশোধ করা ব্যতীত আমার কাছে 1 দিনার স্বর্ণের আমি 1 রাতের জন্য মালিক হব, এটাও আমি পছন্দ করি না। আমি পছন্দ করি এই পরিমাণ যদি আমার স্বর্ণ থাকতো, তাহলে আমি মানুষের মাঝে সব বিলীন করা দিতে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। একটু পর আল্লাহর হাবিব আবার বললেন, আবু যর, তোমাকে একটা সংবাদ দিই। ইয়া রাসূলুল্লাহ। জি বলেন। দুনিয়াতে যেই ব্যক্তির সম্পদ যত বেশি হবে, আখেরাতে ওই ব্যক্তির সওয়াবের পরিমাণ তত কম হবে। বলেন নাউযুবিল্লাহ।
সম্পদের পরিমাণ যার যত বেশি হবে সওয়াবের পরিমাণ তার তত কম হবে। তবে হ্যাঁ, ওই ব্যক্তির নয় যেই ব্যক্তি সম্পদের হক আদায় করে মানুষেরটা মানুষকে দিয়েছে, মানুষের মাঝে দান সৎকা করেছে, তার সওয়াবের পরিমাণ অনেক বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এলাকার ভিতরে খোঁজ নিলে দেখা যাবে লাখপতির অভাব নাই, ঠিক কিনা? লাখপতির অভাব নাই, কোটিপতি খুঁজে খুঁজে পাওয়া যাবে। যে লাখপতি আছে 1 লাখে মাত্র 2,500 টাকা জাকাত, এমন অনেক লাখপতি আছে ঠিকমতো জাকাত আদায় করে না। দুনিয়াতে সম্পদ যার বেশি, আখেরাতে সম্পদ যে তার কম হবে, সওয়াবের পরিমাণটা যে কম হবে, এই যে এখান থেকেই শুরু হিসাব। অনেক মা বোনদের কাছে এখন, যার কাছে 8 আনি স্বর্ণ আছে, মা বোনের কাছে 1 ভরি স্বর্ণের দাম এখন প্রায় 2 লাখের উপরে, 2 লাখের উপরে 1 ভরি স্বর্ণের দাম। তাহলে 8 আনি স্বর্ণ যেই মা বোনের কাছে আছে, সেই ব্যক্তির কাছে 1 লাখ টাকার মালিক, তো সারা বছর তো সংসার চালাইতেছে তার স্বামী, তার তো ওই স্বর্ণ ধরতে হয় না। তো এমন জায়গা দেখেন প্রত্যেকটা ঘরে ঘরেই মনে হয় মা বোনদের উপর জাকাত খরচ হয়ে গেছে, স্বর্ণের জাকাত। হ্যাঁ, তাই না? তাহলে জাকাত দেওয়া হচ্ছে না। কোটিপতি, 1 কোটি টাকার মালিক যিনি, তিনি বছরে তার কাছে 2.5 লক্ষ টাকা জাকাত আসে। উনি যদি এলাকায় 2.5 লক্ষ টাকা জাকাত দেয়, তো এই এলাকায় গরিব থাকে? বলেন। এই এলাকার ভিতরে কোটিপতি আছে না? খুঁজলে কোটিপতি একজন না, কয়েকজনকে কোটিপতি পাওয়া যাবে। কোটিপতি যদি 1 কোটি টাকার জাকাত দেয় 2.5 লক্ষ টাকা, ওনার মহল্লায়, আমি মনে করি ওনার মহল্লায় গরিব সাধারণত থাকতে পারে না। তাহলে দুনিয়াতে তো আপনার সম্পদ তো অনেক বেশি, কিন্তু আখিরাতে যে সওয়াবের পরিমাণ কম হবে, এই যে আপনি গরিবের জাকাত দিচ্ছেন না। কিন্তু জাকাত তো দিচ্ছেন না 2.5 লক্ষ টাকা, আপনি 50,000 টাকা বা 1 লক্ষ টাকা জাকাত দিচ্ছেন, বাদবাকিটা ওই আপনি মূল ধনের সাথে রেখে দিয়েছেন, আসল সম্পদের সাথে আপনি জাকাতের টাকা রেখে দিয়েছেন। এই গরিবের হক না দেওয়ার কারণে আপনার গুনাহ তো হচ্ছে। ওই 2.5 লক্ষ টাকা আপনার, যেমন একটা ফল পচে গেলে আর আশেপাশে 5টা ফল থাকলে ওটাকে যেমন পচিয়ে ফেলে, ঠিক এই 2.5 লক্ষ টাকা আপনার মূল ধনের ভিতরে ক্ষতি করার চেষ্টা করবে। চেষ্টা করতে করতে এক পর্যায়ে দেখবেন আপনার মূল ধনও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তা আল্লাহ রাসূল যে বলছে, কথায় তো যুক্তি আছে। ঠিক মতো জাকাত আদায় করি না আমরা, ঠিক মতো জাকাত আদায় করার পর কেউ কেউ করলো, তারপরে আপনার সদকা দিতে হয়, মানুষদেরকে দান দক্ষিণা করতে হয়, আমরা তো সেটা করি না। তাহলে এত সম্পদ দিয়ে আমি করব কি? এই যে কোটি টাকার মালিক আপনি, এত সম্পদ দিয়ে কি করবেন? আপনি কি কবরে নিয়ে যাবেন? কবরে তো নিতে পারবেন না, কারণ আল্লাহর রাসূলই তো নিয়ে যেতে পারেনি। আল্লাহ রাসূল তো সম্পদের মালিকই ছিলেন না। তা আপনি কোটি টাকার মানুষ কীভাবে নেবেন? দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পাতার মাদুরের উপরে শুয়েছেন। মাদুরের উপরে কিছু না থাকার কারণে তার শরীরের ভিতরে মাদুরের দাগ বসে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার এই মাদুরির উপর একটা তোষক বা মোটা একটা কিছু তৈরি করে দেই, এটার উপরে যদি শোন তাহলে আপনার আর পিঠে দাগ পড়বে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর উত্তর দেয়। আব্দুল্লাহ, ইন্নামা আনা ওয়াদ দুনিয়া মা আনা ওয়াদ দুনিয়া ইন্নামা আনা ওয়াদ দুনিয়া কারাকিব। ও আব্দুল্লাহ, দুনিয়ার সাথে আমি নবী মুহাম্মদের কি সম্পর্ক আছে? আমি তো দুনিয়াতে আছি একজন পথিকের ন্যায়, আমি তো একজন পথিকের ন্যায় দুনিয়াতে আছি। হাদিসে এইটাই এই শব্দই ব্যবহার হয়েছে, ইন্নামা আনা ওয়াদ দুনিয়া কারাকিব, আরোহণকারী ব্যক্তির মতো তো আমি দুনিয়াতে আছি। আমি তো ওই ব্যক্তির মতো ইস্তাযাল্লা তাহতা শাজারাতি সুম্মা রাহা ওয়া তারাকাহা, যেমন একজন ব্যক্তি রাস্তা সফর করার পরে ক্লান্ত হয়ে গেছে, তার ক্লান্ত দূর করার কারণে একটা বৃক্ষের নিচে বসেছে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন তার ক্লান্ত দূর হয়, সে ওই স্থান ত্যাগ করে তার আসল গন্তব্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কি হয় না? রওনা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি তো ওই মুসাফিরের মতো, ওই প্রতীকের মতো দুনিয়াতে আমি আছি, কেমন যেন একটু অবস্থান করতেছি, একটা সময় এই দুনিয়া ছিল আমার চিরস্থায়ী, ওই জগতে আমার পাড়ি জমাইতে হবে। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন মানসিকতা যদি এমন হয়,
তাহলে আমাদের অবস্থাটা কেমন হওয়া দরকার ছিল? কিন্তু আমরা হারামভাবে অবৈধভাবে সম্পদ উপার্জন করে তো সম্পদের মালিক হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বনি আদম সন্তান, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রকৃত জীবন হচ্ছে আখিরাত যদি তোমরা বোঝো। তা আমাদের প্রকৃত জীবন তো আখিরাত। এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাঁধের ভিতরে হাত রাখলেন, হাত রেখে বললেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ বিন ওমর, শুনে নাও, তুমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো বসবাস করো। কেন নয়, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। বাবাজিরা, দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুসাফিরের মতো, প্রতীকের মতো জীবন যাপন করেছেন। সাহাবীদেরকেও তিনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতেছেন। আজ তাকিয়ে দেখেন, সম্পদের লোভে অবৈধভাবে সম্পদ উপার্জন করে, হারাম পথে সম্পদ উপার্জন করে আজকে কোটি টাকার মালিক। এত সুন্দর করে বাড়িটা সাজাইলো, কিন্তু এমন একটা সময় আসে বাড়িওয়ালা ওই বাড়িতেই থাকতে পারে না, ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তোমার হতে পারো লাশ। এইভাবে বাড়িওয়ালা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাহলে বলছিলাম, মরণ যে কখন চলে আসবে সেটা আমরা জানি না। বাড়িওয়ালার বাড়ি রেখেই চলে যেতে হবে। আমি শুরুতেই বলেছিলাম, হালাল উপার্জন আমাদের করতে হবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা সম্পদ উপার্জন করার কথা জিজ্ঞাসা করবেন। এজন্য সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মানুষের সম্পদের এই পরিমাণ লোভ থাকবে, লাউ কানা লিবনে আদামা ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফাবনা আদামা ইল্লা তুরাব। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন যে মানুষের প্রাচুর্যের লালসা, সম্পদের লালসা এই পরিমাণ থাকবে যে তার যদি সম্পদের একটা স্তূপ থাকে তাহলে সে আরেকটার জন্য চেষ্টা করবে, যদি দুইটা থাকে তাহলে তৃতীয়টার জন্য চেষ্টা করবে। মোট কথা হচ্ছে, একমাত্র কবরের মাটি ব্যতীত বনি আদম সন্তানের ইচ্ছা আর কেউ পূরণ করতে পারবে না, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু ধনাঢ্যবান ব্যক্তি বা কিছু কিছু মানুষদেরকে দিকে তাকাইলে বোঝা যায় যে অবৈধভাবে যে সম্পদ উপার্জন করতেছে, যেইভাবে আরম্ভ করে দিয়েছে, ওর মরণ ছাড়া আর ওরে কেউ ঠেকাইতে পারবো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সতর্ক হতে হবে, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা হালাল উপার্জন করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তো বলছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওয়ান যে মাজা ফিমা ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো। 2 নম্বর, এতক্ষণ আলোচনা যা করলাম, আমরা সম্পদ হালাল পথে উপার্জন করব না হারাম পথে উপার্জন করব। হারাম পথে উপার্জন করলে আল্লাহ ইবাদত কবুল করবেন না, সেই বিষয়ে আমরা জানতে পারলাম। তো এখন আমরা জানব অফিমা আনফাকাহু। অফিমা আনফাকাহু, যে সম্পদ তো উপার্জন করেছি, এখন এটা আমরা কোন পথে খরচ করব। আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, সম্পদ উপার্জন করি ঘাম জড়িয়ে হালাল পন্থায়, হালালভাবে সম্পদ উপার্জন করি, কিন্তু সম্পদ যখন খরচ করি তখন দুইভাবে খরচ করি, হালালভাবেও খরচ করি আবার হারাম পথেও খরচ করি। আমি বললাম, হারাম পথে কিভাবে খরচ করেন? মাঝে মধ্যে একটু শয়তানের নাড়া দেয়, তো নাড়া দিলে একটু জুয়ার কোটে গিয়ে বসি, একটু নাড়া দেয় তো জুয়ার কোটে গিয়ে বসি, তার কিছু করেন না। আবার মাঝে মাঝে একটু মন চাইলে মাঝে মাঝে একটু নেশাদ্রব্য করি।
এটা আপনাদের এখানেই আমার এরকম প্রশ্ন করছে, তো এখন আমার গুনাহ হবে না, উনি তো স্বাভাবিক সাদামাটার মানুষ, উনি আমাকে প্রশ্ন করতেই পারে, স্বাভাবিক। তো এখন এই ব্যাপারে হুজুর আমারে কিছু সমাধান দেন। তো এই ব্যাপারে সমাধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ভালো একটা কর্ম করবে, ভালো কাজ করবে, হালালভাবে সম্পদ উপার্জন করবে এবং ওই উপার্জিত সম্পদ আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে খরচ করবে, ভালো কাজে খরচ করবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি ভালো পথে খরচ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, সে যদি 1 টাকা দান করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার 1কে 10 বানিয়ে তার আমল নামায় 10টি ভালো কাজের সওয়াব লিখে দিব। আল্লাহ আরো কত উদার দেখেন, শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী সুমবুলিহা মিয়াতু হাব্বা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, কেউ যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর পথে যদি 1 টাকাও দান করে, আমি ওই 1 টাকাকে একটা বীজ হিসেবে কবুল করি। ওই বীজটাকে আমি আল্লাহ তাআলা একটা বীজ জমিনে বপন করলে একটা বীজ থেকে 1টা 2টা নয় 60টি শীষ গজাবে। কয়টি? 60টি। আল্লাহ বলে 60টি শীষ গজানোর পর প্রত্যেকটা শীষে 100 করে দানা হবে। তাহলে 7টা শীষে কয়টা দানা হলো? 700 দানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি 1 টাকার দান করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা 700 টাকা দান করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করব। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আয়াতের শেষেই বলতেছেন যে আমি আল্লাহ তাআলা চাইলে আরও বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মাঝে মধ্যে বা এই যে শুক্রবার দিন, জুমার দিন মসজিদের দান বক্সে আমরা দান করি না, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, অনেক ভালো কাজ। কিন্তু এখন এটা আপনারা কেউ রাগ গোসা করেন না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দান বক্সে যে টাকাটা দেই, অনেক সময় এমন কিছু ছিঁড়া টাকা পাওয়া যায়, এমন কিছু গাঁজা খাওয়া পোড়া টাকা পাওয়া যায়। টাকার কোনায় যেটা পোড়া, ওইটাই সাইনবোর্ড হয়ে যায় যে এই টাকাটা দিয়ে গাঁজা বা ওরা কিছু নেশা করছে। কারণ নেশাখোররা এই কাজটা করে। হ্যাঁ, নেশাখোররা এই কাজটা করে। তাই ওই পোড়া টাকা পাওয়া যায়। তাই আল্লাহর ঘরে দিচ্ছেন, আপনি পোড়া টাকাটা কেন দিচ্ছেন? ছিঁড়া টাকাটা কেন দিচ্ছেন? এই টাকাটা তো আমাদের চালাইতে হয়। তো এই জন্য বললাম যে পোড়া টাকা দেওয়ার চেষ্টা করবেন না। ছিঁড়া টাকা, এগুলো পোড়া টাকা, ছিঁড়া টাকা যেটা চলবে না ওটা আপনি দিবেনই না। আল্লাহর ঘরে ভালো একটা কাজ করতে আসছেন কিন্তু দিতেছেন ছিঁড়া টাকা, যেটা আমাদের চলাইতে কষ্ট হয়, আমরা চালাইতেও পারি না, পরবর্তীতে ওটা এবার অচল অবস্থায় রেখে দিতে হয়। এই জন্য সবসময় একটু আমরা চেষ্টা করব, আল্লাহর ঘরে আমরা যে দান করি একটু বেশি দেওয়ার চেষ্টা করব, একটু ভালোটা দেওয়ার চেষ্টা করব, নতুনটা পারলে দেওয়ার চেষ্টা করব। আমাদের মনটা ফ্রেশ থাকবে, আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা আমার তো ব্যক্তিগতভাবে পছন্দ না, আমাদের মুসল্লিদেরও পছন্দ না। সামনে হয়তোবা নির্বাচন আসতেছে, অনেকে প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচন করবেন, দাঁড়াবেন। আপনি ব্যক্তিগত স্বাধীনতা আছে আমাদের, আমরা এটা প্রস্তুতি নিতে পারি, স্বাভাবিক। কিন্তু নির্বাচনীয় নেতাদেরকে নিয়ে আপনারা রাস্তাঘাটে যেইভাবে যান, আগে পিছে তাকে দিয়ে যেভাবে নেন, কিন্তু ওইটা ওই রাস্তাঘাটে রাখবেন, কিন্তু মসজিদে এটা করার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে একটু বোঝানোর মাধ্যমে বলার চেষ্টা করি। কারণ হলো, এই কথা কেন বললাম, আপনাকে রাজনীতিবিদদের প্রতি আমি কি গোসা রাগ না, আমি বুঝাইয়া বলতেছি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মাসআলা হচ্ছে, মসজিদের গেটের বাহিরে যতক্ষণ বাচ্চা থাকবে সে দুনিয়ার সমস্ত প্রজাদের বাদশা। কিন্তু মসজিদের ঘরে গেট দিয়ে যখন উনি মসজিদে পা রাখলেন, তখন ওই বাদশা আল্লাহ তাআলার দরবারে যেমন মান, ঠিক ওই এলাকার একজন রিক্সা চালক, একজন ভিক্ষুক থাকলো সেই পরিমাণ মান। আমার বিষয়টা বুঝে আসছে? এখন কেমন মান? বাদশা যদি সামনের কাতারে দাঁড়ায়, ওই বাদশার কাছে ওনার শরীর ঘেঁষে একজন রিক্সা চালক, একজন গরিব দাঁড়াইতে পারবে। এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, দাঁড়ানোর পূর্ণ স্বাধীনতা আছে।
তাহলে বোঝা গেল তাহলে দুজনের মান কিন্তু ঢোকার পর আল্লাহর বান্দা হিসেবে কাছাকাছি। কিন্তু এখন দেখেন একজন রাজনীতিবিদ বা সামনে নির্বাচন করবে, মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, এমপি মহোদয় হোক বা যেই পদেই হোক না কেন, উনি ব্যক্তি যদি মসজিদে ঢোকার পরে এই যে এখন সামনে যেমন বসে আছে, এখন তো কোনো জায়গা নাই, এখন ওই নেতা মসজিদে প্রবেশ করার পরে এখন আপনার ঘাড় ডেঙ্গিয়ে যদি সামনে আসে, এটা সাধারণত অধিকাংশ মুসলিম এটা ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে? বলেন, খারাপ চোখে দেখে। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে মাসালা হচ্ছে যেই ব্যক্তি ঘাড় ডেঙ্গিয়ে সামনের দিকে আসবে ওই ব্যক্তি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল ঘাড় ডেঙ্গিয়ে সামনে কেউ আসলে সে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। তো একজন ভাই জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, এটাকে আমরা চাবো? আমরা চাবো না। তাহলে কি করব? ওই যেই ভাই সামনে আসতে চাচ্ছে পারলে ওনার হাতটা ধরে ওখানে বসিয়ে দিব। এই বসিয়ে দেওয়াটাই হবে বীরত্বের কাজ, ইসলামের সঠিক একটা কাজ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বসিয়ে দিতে তো আমরা পারি না, আমি ইমামও পারি না, আমরাও পারি না। তাহলে এখন আসেন, বসিয়ে দিতে গিয়ে মারি খাবো নি, আপনি বসানোর দরকার নাই। কিন্তু কিছু লোক আছে, কিছু নেতারা আছে, জানে যে মাসালা আমি যদি ঘাড়ে ডিঙ্গিয়ে সামনের দিকে যাই তাহলে এটা মুসল্লিদের কাছেও খারাপ লাগে, আমি তো জাহান্নামের দিকে যাচ্ছি। ওই ভদ্রলোক ওখানেই বসে আছে। যেমন ধরেন একজন নেতা যদি পিছনে জায়গা পেয়েছে ওখানেই বসে গেছে, ওখানে বসে যাওয়ার কারণে ওনার সম্মান বাড়বে না কমবে? বলেন তো কত গুণে বাড়বে? হাজার হাজার গুণে ওনার সম্মান বাড়বে। যেই লোক তাকে ভোট দিতে চাই ইচ্ছা নাই, ভোট দিব না, সেই লোকও চাইবো যে তার এই আখলাকটা দেখে গার্ডিং দিয়ে সামনে আসে নাই, যা আমার ভোটটা এই ব্যক্তির দিন, ঠিক কিনা বলেন? তো ওখানে বসে গেলে মুসল্লিরা বলবে দেখছো উনি এত বড় দামি একজন ব্যক্তি কিন্তু ওখানেই বসে পড়েছে, সামনে আসে নাই, না সে একজন আদবওয়ালাবান ব্যক্তি, আখলাক ভালো, না এই লোককেই ভোট দিব। এই কাজটা করলে আপনার প্রশংসা বাড়বে, প্রশংসা কখনোই কমবে না। এখন আসেন ওখানে নিচে বসার পরে কিছু লোক আসে, সামনে আসেন, তাকে ডেকে নিয়ে আসেন। হ্যাঁ, এই যে আমি আলোচনা করতেছি, এই আলোচনার মধ্যে দিয়ে একজন লোক হেঁটে আসলে আমারও যেমন বিরক্ত লাগে, মুসল্লিরা যারা বসে আছে তাদেরও বিরক্ত লাগে। আপনি যে তাকে ডেকে আনলেন, ডেকে এনে ওই লোক জাহান্নামের দিকে যেতে চাচ্ছে না, কিন্তু আপনি বেশি মায়া দেখাইয়া দরদ দেখাইয়া তারে ডেকে সামনে এনে আপনি ওই লোকের জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিতেছেন। তাহলে আপনি এই কাজটা কেন করতেছেন? তাহলে নেতারে ভালোবাসলেন না নেতারে বিপদে ঢুকাইলেন? বিপদের ভিতরে ফেলে দিলেন। তাহলে এই কাজগুলো করার চেষ্টা করবেন না। এই জন্য আমাদের মুসল্লিরা যারা আছি, আমি এই কথাগুলো বলে দিলাম, কারণ এগুলো খারাপ। আমি এই কথা কেন বললাম? আমি মাসআলা ওই যে জাহান্নামের দিকে যে অগ্রসর হচ্ছে, সরাসরি হাদিস আছে, এই জন্য আমি হাদিসের কথাটাই আপনাদের সামনে পেশ করলাম। এখন আপনি আনবেন কি আনবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার স্বাধীনতা আছে, সব কিছু আছে, কিন্তু বলে দিলাম। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন, আপনি নেতাকে ডেকে যতই আনেন, মসজিদ আর মুসল্লিরা আছে, আপনাকে কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে আপনার বদদোয়া দিকে থাকবে। ঠিক ওই যে ইমাম সাহেব যেমন মনে করেন জানাজার সময় 10 মিনিট লেট করে বক্তৃতা দেয় আর মাসের দাঁড়ায় বদদোয়া দেয়, এর চাইতে আরও বেশি বদদোয়া দিবে আপনাকে। যদিও ইমাম সাহেব ওই কাজ করে, সে তো আপনাদেরকে জাহান্নামে নিচ্ছেন ওই সময়, কিন্তু আপনি তো জাহান্নামের দিকে নিচ্ছেন। এই জন্য মাসালা পুরো হল করে দিলাম। এই জন্য সামনে নির্বাচন আসছে, নতুন নেতা আসবে, নতুন নেতার চেহারা দেখবো আমরা। অনন্ত পক্ষে মসজিদেই মাসালাটা বোঝানোর চেষ্টা করবেন। আর আপনারা যারা আছেন নেতাকে সম্মান দিয়ে নিয়ে আসেন, আপনারা একটু ভালো মতো বুঝে এটা আমলে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাগ করলেন নাকি আমার কথা শুনে? হ্যাঁ, এবার আসেন, তাহলে ভালো পথে যদি আমরা খরচ করি তাহলে আল্লাহ সওয়াব 1 থেকে 700 গুণ আরও বাড়িয়ে দিবেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা আবিস সাইয়্যাতি ফালা ইউজজা বিহা। কেউ যদি হালালভাবে সম্পদ উপার্জন করেছে, যদি হারাম পথে খরচ করে তাহলে তার একটাই গুনাহ হবে, একটাই গুনাহ হবে। যে আপনি হারাম পথে খরচ করলেন, যেন জুয়া খেলার কাজে খরচ করলেন, জুয়া খেলা তো হারাম। তা আপনি ওখানে ধরেন যদি 500 টাকা খরচ করেন, 500 টাকা খরচ করলে 500 টাকারই গুনাহ হবে, কিন্তু ওখানে 1 টাকা খরচ করলে 1 টাকারই হারাম গুনাহ হবে। আর আল্লাহর রাস্তায়, ভালো রাস্তায় যদি 1 টাকা দান করেন তাহলে 1 টাকার আল্লাহ 700 গুণ বাড়াইয়া সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দেয়, এবং ওই হালাল উপার্জন যেন আমরা খেতে পারি, এবং হারাম পথে যেন আমরা খরচ না করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল